বেহাল ইটের রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনে সামিল হয় এলাকাবাসীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কীর্তনখালী গ্রামে প্রায় ৩০০ মিটার ইটের রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনে সামিল হলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীদেরকে। রাস্তার শেষ প্রান্তে রয়েছে প্রাইমারি স্কুল, ছাত্রছাত্রীরা বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ে। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। তবে এই রাস্তা নিয়ে দুর্নীতির অভিযোগ তুলেছে স্থানীয় বিজেপি নেতা অনুপ দাস। শাসন দলের পক্ষ থেকে জিবিডি এর ভাইস চেয়ারম্যান তথা জেলা পরিষদের সদস্য সন্দীপ কুমার পাত্র জানান, বিষয়টি নজরে এসেছে, পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করা হচ্ছে, দ্রুত এলাকাবাসীদের সমস্যার সমাধান হবে। খুবই খারাপ, এই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না, বাচ্চা কাচ্চা পড়ে যায়। এই রাস্তায় স্কুলে যাওয়ার প্রচুর সুবিধা। এটা একটা ভোট কেন্দ্র, এটা এখানে আইসিডিএসও আছে, পদ্মাবতী একটা প্রাইমারি স্কুল আছে। আর এই রাস্তা স্কুল ফেটে গেছে, খুবই অসুবিধা। রাস্তায় কেউ যেতে পারছে না। মাস্টার কেন যেতে পারছে না? কেন? রাস্তায় নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এটা আমাদের স্কুলের রাস্তা, এখানে সব ছোট বাচ্চা কাচ্চা সবাই যাওয়া আসা করে, কিন্তু রাস্তাটা মানে অত্যন্ত খারাপ, যার জন্য রাস্তা দিয়ে ছোট বাচ্চারা যাওয়া আসা করতে পারে না। বর্ষাকালে ভীষণ সমস্যা হয় আসা যাওয়া করতে। সাইকেলে আসার সময় রাস্তার থেকে নিচে পড়ে যায় কেউ, আর এই সাইডে পুকুর আছে ওইখানে পড়ে যায়। রাস্তাগুলো খুবই খারাপ। আমরা চাই যাতে এই রাস্তাটা খুব সারানো হোক, রাস্তাটা ঢালাই হোক। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।